হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমরা একবার কোনো এক ব্যক্তির জানাজার নামাজ পড়িবার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গিয়েছিলাম। যখন কবরের নিকট গিয়ে পৌঁছলাম তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের নিকট বসিয়া উহার ভিতরে নিরীক্ষে তাকাইয়া ইরশাদ করিলেন, ইহার ভিতর মুমিনদেরকে মাটিতে এমনভাবে চাপ দেয় যে ইহাতে তাহাদের গার, বুক ও পাজরের হাড়গুলি চূর্ণ বিচূর্ণ হইয়া যায়, আর কাফেরদের জন্য উহার ভিতরে অগ্নি বরিয়া দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করিয়াছেন যে কবরের মাটির চাপ অবশ্যই হইবে। যদি কোনো ব্যক্তি তাহা হইতে নিষ্কৃতি পাইত তবে সাদ বিন মুআদ সবার আগে পাইত। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, সাদ বিন মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাফন কাজ শেষ হইলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ পাঠ করিতে আরম্ভ করিলেন। সাহাবায়ে কেরাম তাহার সাথে অনেক সময় পর্যন্ত তাসবিহ পাঠ করিলেন। আবার যখন তিনি তাকবীর বলিলেন তখন সাহাবায়ে কেরাম সজোরে তাকবীর করিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ তাসবিহ ও তাকবীর পাঠের কারণ জিজ্ঞেস করিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, উহার রূহ আরশের নিকট হইলে আরশ খুশিতে হেলিতে দুলিতে লাগিল, আর তাহার জন্য আসমানের সমগ্র দরজাগুলি খুলিয়া দেওয়া হইল। ৭০,০০০ ফেরেশতা উহার জানাজার শরীক হইয়াছে। তার কবর সংকুচিত হইয়া দুই কুল মিশিয়া গিয়াছিল, কিন্তু আল্লাহ তাআলা আমার দোয়ার উসিলায় উহার কবর আবার প্রশস্ত করিয়া দিয়াছেন। এজন্যই আমি তাসবিহ ও তাকবীর পাঠ করিয়াছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুহিতা হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হইলে আমরা তাহার লাশ বহন করিয়া নিয়া আসিবার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব অস্থির ও ব্যথিত মনে হইতেছিল। তিনি অনেক সময় পর্যন্ত কবরের নিকট বসিয়া তাকিয়া আসমানের দিকে তাকাইলেন। অতঃপর তিনি কবরে নামিয়া অত্যন্ত চিন্তিত ও ব্যথিত হইয়া উঠিলেন। কিছু সময় পর আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে মিটমিট করিয়া হাসিলেন। আমরা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ইহার কারণ জিজ্ঞেস করিলে তিনি ইরশাদ করিলেন, যখন আমার জয়নবের দুর্বলতা ও কবর সংকুচিত হওয়ার কথা মনে হইল তখন আমার মনটা দুঃখে সুখে ভারাক্রান্ত হইয়া উঠিল, আর আমি আল্লাহর দরবারে তাহার শান্তির নিমিত্তে দোয়া করিতে আল্লাহ তাআলা তার প্রতি রহম করিয়াছেন দেখিয়া মনটা খুশিতে ভরিয়া গেল। কিন্তু কবরের দুই তীর মিলিত হওয়ার এত বিকট আওয়াজ হইয়াছে যে পূর্ব প্রান্ত হইতে পশ্চিম প্রান্তের মানুষও জিন ব্যতীত সকল প্রাণী উহার আওয়াজ শুনিয়াছে। বর্ণিত আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বালক অথবা বালিকার জানাজার নামাজ পড়িয়া ইরশাদ করিয়াছেন, যদি কোনো ব্যক্তি কবরের চাপ হইতে রেহাই পাইত তবে এই নবজাতক শিশুটি প্রথম রেহাই পাইত। ইবনে আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিয়াছেন, কোনো ব্যক্তি আজ পর্যন্ত কবরের চাপ হইতে রক্ষা পায় নাই, এমনকি সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাহার রুমালের মর্যাদা দুনিয়ার সমগ্র সম্পদ হইতে অধিক, সেও নয়। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হইলে কবর তাকে এত জোরে চাপ দিয়াছে যে সাদ একটি চুলের ন্যায় শুরু হইয়া গিয়াছিল। ইহার একমাত্র কারণ হইল যে সাদ পেশাব করার পর ভালোভাবে পবিত্রতা অর্জন করিত না। হযরত ইব্রাহিম গান্নী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিয়াছেন, এক ব্যক্তি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট গিয়ে সে জানাজার লাশ নিয়া যাইতে দেখিয়া রোদন করিতেছে। আমি জিজ্ঞেস করিলাম, আপনি কেন ক্রন্দন করিতেছেন? তিনি বলিলেন, শিশুটিকে দেখিয়া আমার মনে দয়ার উদ্রেক হইয়াছে, কারণ এখনই তাকে কবরে মাটির চাপা দেওয়া হইবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ফাতেমা বিনতে আসাদ ব্যতীত আর কাউকে কবরের চাপ হইতে রেহাই দেওয়া হয় নাই। কোনো এক ব্যক্তি জিজ্ঞেস করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ছেলে কাসেমকেও কি রেহাই দেওয়া হয় নাই? তিনি উত্তর দিলেন, কাসেম তো দূরের কথা, তার ছোট ইব্রাহিমকেও নয়। সাঈদ বিন মুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মুনকার নাকিরের বিকট ভয়াবহ শব্দ এবং কবরের চাপের যে ভীতি প্রদর্শন করিলেন, ইহা শুনিয়া আমার মনে কোনো কিছুই ভালো লাগিতেছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, হে আয়েশা, মুনকার নাকিরের বিকট ও ভয়াবহ শব্দ মুমিনের কর্ণে বিকট অনুভব হইবে না।
বরং সহজ মনে হইবে, যেমন চোখে সুরমা লাগানো সহজ মনে হয়। আর কবরে চাপের অবস্থা হইবে এইরূপ যে শিশু যখন মাথা ব্যথায় অধীর হইয়া তাহার মাতাকে মাথা দাবাইয়া দেওয়ার জন্য বলে, আর মাতা খুব আদর ও দরদ ভরে দাবাইয়া দেয়, কবরের চাপ ও মুমিনের জন্য অমনি অনুভব হইবে। কিন্তু হে আয়েশা, ধ্বংস এই ব্যক্তির জন্য যে আল্লাহ সম্পর্কে সন্দেহ পোষণ করে। তাহাকে এমনভাবে চাপ দেওয়া হইবে যেমন পাথর দিয়ে একটি ডিমকে চেঁচা দেওয়া হয়। রাক্কাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, মৃত ব্যক্তিকে কবরে রাখা হইলে তাহার আমল তাহাকে চতুর্দিক হইতে বেষ্টন করিয়া বলিতে থাকে, হে বান্দা, তুমি কবরে একা পড়িয়াছ, তোমার পরিবার পরিজন ভাই বন্ধু সকলেই তোমাকে ফেলিয়া চলিয়া গিয়াছে, এখন আর আমি ব্যতীত তোমার কোন সাথী নাই। হযরত আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিয়াছেন, মৃত ব্যক্তিকে কবরে রাখা হইলে সর্বপ্রথম যে জিনিস তাহার নিকট আসে তাহা হইল তাহার আমল। এই আমল তাহার রান ধরিয়া বলিবে, আমি তোমার আমল। মৃত ব্যক্তি উহার নিকট জিজ্ঞাসা করিবে, আমার ছেলে মেয়ে পরিবার পরিজন কোথায়, আমার বংশীয় ভাতৃবৃন্দ, আমার চাকর চাকরানি কোথায়? তখন সে উত্তর দিবে, তুমি তোমার পরিবার পরিজন সন্তান সন্ততি চাকর নফর সকলকে দুনিয়ায় রাখিয়া আসিয়াছ, এখন আমি ছাড়া অন্য কেউ তোমার সাথে নাই। ইহা শুনিয়া মৃত ব্যক্তি আফসোস করিয়া এই শব্দটি বলিবে, আমি আমার আত্মীয় স্বজন পরিত্যাগ করিয়া দুনিয়ায় তোমাকেই বন্ধু নির্বাচন করিতাম, তবে কতই না মঙ্গল হইত।